আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের করলা দিয়ে রুই মাছের ডিম রান্না করে দেখাবো, তো সাথেই থাকুন। প্রথমেই চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি সামান্য পরিমাণ ভেজে নিয়েছি। মাঝখান থেকে কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। ধুয়ে রেখেছিলাম মাছের ডিমগুলো, সেগুলো এখন দিয়ে দিব। তারপর সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। ডিমগুলো আপনারা চাইলে হাত দিয়ে গালিয়ে নিতে পারেন, আমি চেনি দিয়ে এটাকে গালিয়ে নিয়েছি। অফ ক্যামেরায় আমি ডিমগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কেটে রেখেছি করলা, সেগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। এই তো সবকিছুকে আমি সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিব আর বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন একটু নেড়ে নিব। পরিমাণ মতন শাক বাটা দিয়ে আবারও সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। তরকারিটা হয়ে এসেছে, এখন কুচি করে রাখা বিলাতি ধনিয়া পাতা দিয়ে দিব, তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে। ঝোলটা আরেকটু শুকাবো, তারপর চুলা থেকে নামিয়ে নিব। গরম গরম পরিবেশন করে নিলাম। করলা দিয়ে মাছের ডিম রান্না দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে, আর মাছের ডিম কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তো কারা কারা মাছের ডিম খেতে পছন্দ করেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। রুই মাছটাও অনেক বেশি বড় ছিল, তাই তার পেটের ভিতরে ডিমটা অনেক বেশি বড় ছিল। আর বড় মাছের ডিম খেতে তো এমনিই অনেক বেশি সুস্বাদু। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।